দীর্ঘ ৫৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বড় রকমের ধর্মঘটে ডাক দিয়েছে টেক জায়ান্ট স্যামসাং দক্ষিণ কোরিয়ায় কর্মরত হাজার হাজার শ্রমিক। বেতন বাড়াতে দক্ষিণ কোরিয়ায় ভিত্তিক প্রতিষ্ঠানটির শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, প্রতিবাদের অংশ হিসেবে ৭ জুন ধর্মঘটের ডাক দিয়েছে প্রতিষ্ঠানটির শ্রমিক সংগঠন ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিক্স। ২৮,০০০ সদস্যের ইউনিয়নের ডাকে কোম্পানির মোট শ্রমিকদের ১/৫ বেশি সাড়া দিয়েছে। ইউনিয়নের বরাতে জানা যায়, শ্রমিক সংগঠনের বিরুদ্ধে নিপীড়ন সহ্যসীমা ছাড়িয়ে গেছে। শ্রমিকদের প্রতি কোম্পানির অবহেলার জবাব দিতেই এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বছরের শুরু থেকেই বেতন বাড়ানো নিয়ে স্যামসাং ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে ইউনিয়নের বেশ কয়েকবার আলোচনা হয়েছে, কিন্তু উভয় পক্ষ সমঝোতায় আসতে ব্যর্থ হয়েছে। ইউনিয়ন ৬.৫% শ্রমিক বেতন বৃদ্ধি এবং কোম্পানির মোট আয়ের সঙ্গে একটি বোনাসের দাবি করেছে। এদিকে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে একটি পূর্ণ স্কেল ধর্মঘট ফার্মের কম্পিউটার চিপ উৎপাদনকে এবং বৈশ্বিক ইলেকট্রনিক সরবরাহ চেইনকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। স্যামসাং ইলেকট্রনিক্স হল দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্রুপের ফ্ল্যাগশিপ ইউনিট। এটি দেশটির পরিবার নিয়ন্ত্রিত ব্যবসাগুলির মধ্যে বৃহত্তম এবং এশিয়ার অর্থনীতিতে চতুর্থ বৃহত্তম আধিপত্য বিস্তার করে। ২০২০ সালে স্যামসাং গ্রুপ ইউনিয়নগুলোকে তার কর্মীদের প্রতিনিধিত্ব করার অনুমতি না দেওয়ার জন্য পরিচিত ছিল, কারণ বাজারে কারসাজি এবং ঘুষের জন্য তার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করা হয়। এরপরই জনসাধারণের নজরে আসে ব্যাপক অনিয়ম ও বিশৃঙ্খলা। এদিকে ধর্মঘট ঘোষণার পরপরই স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ার দেশটির রাজধানী সিওলে প্রায় ২% কমে গিয়েছে। উল্লেখ্য, প্রযুক্তি জায়ান্ট কোম্পানিগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি স্যামসাং ইলেকট্রনিক্স। ১৩ জানুয়ারি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোম্পানিটি।